প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করব, ক্লাসটা হলো এসএসসি এন্ড এসএসসি রাইট ফ্রম বার ক্লাস 3। আমরা ইতিমধ্যে দুটো ক্লাস আপলোড করছি, যা আজকে আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। এটা একটা সম্পূর্ণ বোর্ড প্রশ্ন এসএসসি, ঠিক আছে, ইন্টারমিডিয়েটের একটা বোর্ড প্রশ্ন। সো এই ক্লাসটা করার আগে মাস্ট বি তুমি আমার রাইট ফর্ম পর্বে দুটো ক্লাস দেখে রাখবে। এখানে 10 থেকে 12-14টা রোল দেওয়া আছে। এই রোলগুলো যদি মনে থাকে তোমার, তাহলে মাস্ট বি এই বোর্ড প্রশ্নটা সলভ করতে পারবে। এমনকি এটা না, যে কোনো বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। তো আজকে একটু প্র্যাকটিস করবো, দেখো তোমরা সবাই। তো এখানে দেখো, আমি একটু পড়ে শোনাই। টিচ ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটা মহৎ পেশা। A teacher, a teacher teaches students from the core of his heart. একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় তার হৃদয়ের গভীর থেকে। He teaches his students with a view to give the light of education. সে তার শিক্ষার্থীদেরকে শিক্ষার আলো দেয়। By get the light of education, এই শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান, ছাত্রছাত্রীরা পারে enlighten their insight, তাদের ভিতরকে আলোকিত করতে। The students learn their lessons now as their teachers instruct. ঠিক আছে, টিচার্স ইনস্ট্রাক্ট। ছাত্রছাত্রীদের হচ্ছে কি করা, তাদের অধ্যায়গুলো পড়া তাদের শিক্ষকদের ইঙ্গিত মতে বা ইনস্ট্রাক্ট তথ্য মতে দেন। বাট কিন্তু দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট, আচরণ করে অ্যাজ দো যেন দে নো এভরিথিং। দে আর নট পেইং হিড টু their teachers' advice, but the students must be careful in their studies. কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই সতর্ক হতে হবে, যত্নবান হতে হবে তাদের স্টাডিজ, পড়াশোনায়। lest they fail to secure a good marks, নয়তো তারা কি হবে, ব্যর্থ হবে একটা ভালো মার্ক অর্জন করতে। সো দেখো, আমি কিন্তু রাইট প্রত্যেকটা রোল দিছি, এরপর আমি একটু বিশ্লেষণ করব। এই পাঁচটা কি আছে, টিচ ইজ এ নোবেল প্রফেশন। তাহলে আমরা প্রথমে পড়ছিলাম বাক্যের প্রথমে ভার্ব থাকলে, আমরা রুলে পড়ছিলাম বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি, মনে থাকবে? একদম সিম্পল কথা, যদি বাক্যের প্রথমে ভার্ব থাকে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমার এই টিচার জায়গার আনসারটা কি হবে? টিচার জায়গার আনসারটা কি হবে? টিচিং, সিএসআইএনজি, টিচিং। টিচার জায়গার আমার আনসার কি হবে? টিচিং। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। কেন? কারণ আমরা জানি বাক্যের প্রথমে ভার্ব থাকে ভার্ব প্লাস আইএনজি। এ টিচার্স, একটু দেখো, এ টিচার্স। এখন এই জায়গাটা সমাধান করার জন্য আমি একটু ফলো করব আমার এই প্যাসেজটা বর্তমানে আছে নাকি অতীতে আছে। মূলত রাইট ফর্ম ভার্বের দুটো প্যাসেজ, দুটো ক্যাটাগরিতে প্যাসেজ আছে। একটা হলো বর্তমান নিয়ে আলোচনা করে, নয়তো কি অতীত নিয়ে আলোচনা করে। যদি বর্তমান নিয়ে আলোচনা করে, তাহলে মাস্ট বি মনে রাখতে হবে যে অধিকাংশ ভার্বই প্রেজেন্ট ফর্ম বসবে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। আর যদি পাস্ট নিয়ে আলোচনা করে, তাহলে অধিকাংশ ভার্বই পাস্ট ফর্ম হয়ে যায়। তো যেহেতু এটা প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি, কিভাবে বুঝলাম দেখো, টিচ ইজ আছে, ইজ আমি ইজ দেখে বললাম কি এটা কি প্রেজেন্ট টেন্স আছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পুরো পেজটা প্রেজেন্ট হতে পারে। তো দেখো, এ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এখানে কিন্তু কোনো ভার্ব নাই, কোনো ক্লো নাই যে আমি কিভাবে বুঝবো। তো যেহেতু প্রথম ক্লোটা আমি পাইলাম, এটা প্রেজেন্টে আছে, তাহলে আমি লিখতে পারি এ টিচার। এ টিচার কি? দ্যাট পারসন সিঙ্গুলার নাম্বার। এ টিচার কি? দ্যাট পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যদি দ্যাট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে কি হবে? অ্যাজ বা এস হবে। তো এই ক্ষেত্রে আমি আনসারটা করতে পারি টিচার্স। আনসারটা করতে পারি টিচার্স, টি এস সি এস ই এস, টিচার্স। কারণ সাবজেক্ট দ্যাট পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে অ্যাজ বা এস যুক্ত হবে। তো এ টিচার টিচার্স হিজ স্টুডেন্টস from the core of his heart. He teaches his students with a view to, দেখো আমি একটা রুল করছিলাম যে টু এর পরে ভার্ব হয়, কিন্তু with a view to, look forward to, get used to, be used to, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। তো এখানে যেহেতু আমার কি আছে, with a view to আছে, with a view to আছে, আমি নিঃসন্দেহে কি করব, এই ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে কি হবে? আনসার কি হবে? গিভিং, গিভিং, গিভিং দ্য লাইট অফ এডুকেশন। ভাই এই যে দেখো 2 নম্বরে, ভাই, ভাই কি একটা প্রিপোজিশন, ভাই কি একটা প্রিপোজিশন। যেহেতু ভাই একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, একমাত্র টু ব্যতীত। মানে উইদাউট টু মানে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। যেহেতু ভাই যেহেতু একটা প্রিপোজিশন, আমি প্রিপোজিশনের পরে কি দেব? ভার্ব প্লাস আইএনজি দেব। কি দেব? ভার্ব প্লাস আইএনজি। একদম মনে রাখতে হবে টু এর পরে
একমাত্র বারবার হয়। এখন বলতে পারো স্যার তাহলে এখানে উইথ এ ভিউ টু এরপরে গিভিং কেন হলো? উইথ এ ভিউ টুর পরে গিভিং কেন হলো? মূলত উইথ এ ভিউ টুর পরে গিভিংটা কেন হয়েছে জানো? কারণ উইথ এ এই যে উইথ এ ভিউ আছে, আমরা জানি টু এর পরে বারবার নয়, কিন্তু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজড টু ভিউজ টু এগুলো যদি থাকে এগুলোর পরে বার প্লাস আইএনজি। তাহলে আমি কি আছে আবার টু যেহেতু আছে গিভিং দিব, আর এদিকে যেহেতু বাই আছে তাহলে আমি কি দিব? হ্যাঁ, বাই এর পরে বার প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে বার প্লাস আইএনজি। তাহলে আমি লিখব কি গেটিং গেটিং आंसर হবে কি গেটিং গেটিং দ্য লাইট অফ এডুকেশন বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন এই শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান দেখো আরেকটা গ্রুপ পাইছে আমি কি ক্যান এটা কিন্তু একটা পুরো বড় প্রশ্ন নাকি পাইছে ক্যান ক্যান মানে কি মডেল ভার্ব আমি রোলে কিন্তু বলছি আমার বিগত দুই ক্লাসে রোলে বলছি যে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় মানে ভার্বের কোনো চেঞ্জ হয় না যেহেতু একটা মডেল ভার্ব এরপর আর কোনো চেঞ্জ হবে না তাহলে আমার কি থাকবে এনলাইটেন এনলাইটেনই থাকবে এনলাইটেন এনলাইটেন দেয়ার ইনসাইট ঠিক আছে দ্য স্টুডেন্টস লার্ন এখন দেখো দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের লার্ন যেহেতু এটা কি আছে স্টুডেন্টস আছে ছাত্রছাত্রীরা স্টুডেন্টস আছে তার মানে এটা কি প্লুরাল আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল হবে তো দেখো দ্য স্টুডেন্টস লার্ন এখানে কিন্তু লার্নিং থাকবে কারণ আমরা জানি ভার্ব কি জন্মগতভাবে প্লুরাল তাই কি থাকবে লার্ন এখন একটু দেখো আসলে এর মিনিং কি দিস ইজ এই সেন্টেন্সের মিনিং ইজ ছাত্রছাত্রীদের উচিত এই সেন্টেন্সের মিনিং কি মূলত ছাত্রছাত্রীদের উচিত যেহেতু এখানে ছাত্রছাত্রীদের উচিত অর্থ বুঝাইছে তাহলে আমরা এখানে দিতে হবে should learn their lessons now as their teachers এই যে দেখো টিচার্স আমরা সবসময় খেয়াল করতে হবে ব্র্যাকেটের পূর্বে যে গ্যাপের পূর্বে ওয়ার্ডটা কোথায় আছে এই যে দেখো এখানে গেছে টিচার্স আছে টিচার্স শব্দটা কি প্লুরাল আমরা পড়ছি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয় প্লুরাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয় প্লুরাল তাহলে আমার ইনস্ট্রাক্টই থাকবে আর ইউ সিট ইনস্ট্রাক্ট হবে চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল আর ভার্ব জন্মগতভাবে প্লুরাল ঠিক আছে আচ্ছা দেন বাট কিন্তু দ্য স্টুডেন্টস নাউডেজ অ্যাক্ট এই যে দেখো অ্যাক্ট অ্যাজ দো আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল পড়াইছি অ্যাজ দো মোস্ট ইম্পর্টেন্ট রুল অ্যাজ দো এই যে অ্যাজ দো অ্যাডজেক্টিভ স্ট্রাকচারটা কি ছিল আমরা জানি অ্যাজ দো অ্যাডজেক্টিভ স্ট্রাকচার কি অ্যাজ দো অ্যাডজেক্টিভ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স যারা আজকে ক্লাসটা করতেছে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা রুলগুলো একটু নোট করে রাখবা ঠিক আছে তো অ্যাজ ইট অ্যাজ দো প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স মনে থাকতে হবে আরেকটা হচ্ছে অ্যাজ ইট অ্যাজ দো প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স তো এই ক্ষেত্রে আমার দেখতে হবে অ্যাজ দো প্রথম অংশটা কি আছে বাট দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা নাউডেজ বর্তমানে অ্যাক্ট এই যে দেখো অ্যাক্ট হচ্ছে ভার্ব এই ছাত্রছাত্রী হলো সাবজেক্ট আর অ্যাক্ট হলো ভার্ব তার মানে কি এই প্রথম অংশটা কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস আমি একটু উপরে মুছে দেই যাতে আমি রুলগুলো একটু ব্যাখ্যা করতে পারি তোমাদের আরো সুবিধা হবে ঠিক আছে তো এখানে কি আছে এই যে দেখো হ্যাঁ নাউডেজ এর পূর্বে সাবজেক্ট আছে তাহলে এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব কিসের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স ঠিক আছে তো এখানে যেহেতু এই ভার্ব আছে সাবজেক্ট আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমি মাস্ট বি কি করব অ্যাজ দ্য পরের অংশ কি লিখব ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখব তো অ্যাজ দ্য পরের অংশ দে নো এখানে কি আছে নো তাহলে আমি জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স হ্যাঁ আদার্স তাহলে এখানে কি দিতে হবে একটা ভার্বের টু দিতে হবে তো নো এর ভার্বটা কি নিউ নো এর ভার্বটা কি নিউ কে এন ই ডব্লিউ নিউ তাহলে আনসারটা কি হয়ে যাবে নিউ এভরিথিং দেখো এর অর্থ কি বোঝায় বাট দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা নাউডেজ বর্তমানে অ্যাক্ট তো বান করা বা আচরণ করা এজ দো যেন দে নিউ এভরিথিং তারা সবকিছু কি জানতো এমন একটা বান করে যেন সবকিছু কি জানতো আচ্ছা এখানে দেখো আছে দে একটা সাবজেক্ট আর নট ফে তো দেখো ফেয়ার পূর্বে আমরা দেখতে হবে যে পে ভার্বটা আছে ফেয়ার পূর্বে কি আছে আর আছে তাহলে একটা রুল পড়ছিলাম মনে আছে এম ইজ আর ওয়াচ ওয়্যার প্লাস ভার্ব প্লাস
আইএনজি। এটা রুল প্রশ্ন মনে আছে, এম ইজ আর অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এখানে কি আছে, এম ইজ আর আছে আর এখানে সাবজেক্ট আছে, আরেকটা রুল কিন্তু পড়ছিলাম যে এম ইজ আর অবজেক্টের পরে ভার্ব ট্রি হয়। ভার্ব ট্রি কখন হয়, যখন এই সাবজেক্টের কাজ করার সামর্থ্য থাকে না, সাবজেক্ট কাজ করে না, এখানে এমন একটা সাবজেক্ট বসে যেটা কাজ করতে পারে না, তখন প্যাসিভ ভয়েসে ভার্ব ট্রি হয়। কিন্তু এখানে দেখো দে আর নট, তারা নিজেরাই কিন্তু কি করে না, হ্যাঁ দে আর নট ফেইং, ফেইং কিন্তু মান্য করে না। তো এইখানে দেখো আমার কি হবে, যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে, তাহলে আমার এই যে আর আছে, আর এর উপরে আমি কি দিব, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমার আনসারটা কি হবে, ফেইং, ওয়াই আইএনজি, ফেইং হেড টু देयर টিচার্স অ্যাডভাইস, তারা কি করে না, শিক্ষকদের উপদেশ মান্য করে না। বাট কিন্তু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মাস্ট বি কেয়ারফুল, তাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে, ইন देयर স্টাডিজ, তাদের পড়াশোনায়, লেস্ট দে ফেল টু সিকিউর এ গুড মার্ক। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, এটা সমাধান করার আগে আমার দেখতে হবে এখানে সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব প্লুরাল হবে, কিন্তু এটা না, এখানে দেখো একটা ক্লো আছে লেস্ট। আমরা জানি লেস্টের স্ট্রাকচার পড়ছিলাম, লেস্টের স্ট্রাকচারটা কি ছিল মনে আছে, হ্যাঁ লেস্টের স্ট্রাকচারটা কি ছিল, আমরা লেস্টের একটা স্ট্রাকচার পড়ছিলাম। লেস্টের স্ট্রাকচারটা ছিল এরকম, লেস্টের স্ট্রাকচারটা ছিল এরকম, আমি মুছে দিতেছি যে লেস্ট, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড, মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। কারণ আমরা জানি যদি কোনো বাক্যে লেস্ট থাকে, লেস্ট অর্থ নতুবা, নতুবা যে নেগেটিভ অর্থ প্রদান করে, লেস্টের পরে একটা নেগেটিভ অর্থ দিতে হয়, লেস্ট অর্থ নতুবা, শুড সাবজেক্ট প্লাস শুড প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স, তার মানে আমাকে কি দিতে হবে, একটা শুড অথবা মাইট দিতে হবে, কি দিতে হবে, ভার্ব ওয়ানের পর কি দিতে হবে, একটা শুড অথবা মাইট দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স বলো, রাইট ফর্ম ভার্ব বলো, ফ্রেজ বলো, এগুলোতে আসে, ঠিক আছে। তো এখানে আমার আনসার কি করতে হবে, শুড পে, আনসার কি হবে, শুড অথবা মাইট, মাইট ফেল, ফেল টু সিকিউর এ গুড মার্ক, নয়তো তারা কি করবে, একটা ভালো মার্ক করতে ব্যর্থ হবে, ঠিক আছে। এই যে দেখো আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করলাম, এভাবে আমি পরের ক্লাসে বেশ কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করে দেব তোমাদেরকে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, এমনকি এই উদাহরণগুলো দ্বারা তোমরা কি করতে পারো, হ্যাঁ একটা প্র্যাকটিস করতে পারো, বাস্তবে তোমরা পরীক্ষায় আনসার করতে পারো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, আর তোমরা যদি মনে করো ক্লাসগুলো তোমরা হেল্পফুল হইতেছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের টাইমলাইনে রেখে দিবা, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে তোমরা কি করতে পারো, নোটিফিকেশন পাও। এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।